অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যেই আমার ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন করেছি এবং অ্যাপ্রুভ হয়েছে। যখন আপনার সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হবে তখন আপনি কিন্তু একটি নতুন নাম্বার সার্টিফিকেটের মধ্যে পেয়ে যাবেন এবং নতুন ইস্যু ডেট পেয়ে যাবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আপনি কিভাবে ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন করবেন এবং কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে। যদি আপনাদের হাতে লেখা ওবিসি সার্টিফিকেট থাকে তাহলে আপনি কিভাবে ওবিসি সার্টিফিকেটটিকে রিভ্যালিডেশন কিংবা পুনরায় বৈধতা প্রদানের জন্য অ্যাপ্লাই করবেন সমস্ত থাকবে আজকের ভিডিওতে। প্রত্যেকে কিন্তু ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন করতে হবে। তো স্টেপ স্টেপ দেখিয়ে দিচ্ছি, পাশাপাশি কোন কোন নথিগুলো দরকার রয়েছে, কোথায় জমা করব, কতদিনে আমাদের সার্টিফিকেট অ্যাপ্রুভ হবে, সার্টিফিকেট ডাউনলোড করার সময় কোনো সমস্যা হলে করণীয় কী রয়েছে, এভরিথিং বিষয়। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে নোটিফিকেশন রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দিন। তো অনলাইনে অ্যাপ্লাই করার পূর্বে আমরা দেখে নিচ্ছি কোন কোন নথিগুলো আমাদের দরকার রয়েছে। ওয়ান স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন এইচডি অফিসে কিন্তু বিভিন্ন রকম ডকুমেন্ট চাওয়া হচ্ছে। বেশ কিছু ডকুমেন্টস একই রয়েছে, তবে কিছু কিছু ডকুমেন্টস কিন্তু কোনো এইচডি অফিস অতিরিক্ত চাচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন। তো প্রথমত বলা হয়েছে কি আপনাদের দরকার পড়বে কিন্তু অনলাইন ফর্মটি রিভ্যালিডেশন করার পর আপনি যে অ্যাপ্লিকেশন ফর্ম, সার্ভিস ডিটেলস ফর্ম এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপ পাবেন, এই তিনটি প্রিন্ট আউট করবেন এবং যেখানে সিগনেচার করার জায়গা রয়েছে সেখানে আপনি সিগনেচার করে দেবেন। তারপর দরকার পড়বে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক অ্যাডমিট কার্ড, জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিক অ্যাডমিট কার্ডে কিন্তু দরকার পড়বে। এরপর লাগবে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড যেগুলো আপনার রয়েছে তার জেরক্স আপনি করে নেবেন। এরপর কোনো কোনো এইচডি অফিসে কিন্তু অরিজিনাল ওবিসি সার্টিফিকেট জমা না হয়ে থাকে, কোনো কোনো এইচডি অফিসে জেরক্স জমা করলেও হয়ে যায়। তো এইচডি অফিস ভিত্তিক কিন্তু এটা আলাদা আলাদা রয়েছে। তারপর লাগবে আপনাদের কিন্তু এইচডিও অথবা বিডিওর কাছ থেকে ইনকাম সার্টিফিকেট এবং ডোমিসাইল সার্টিফিকেট। ইনকাম সার্টিফিকেটটি আপনাদের বাবার নামে তুলতে হবে এবং ডোমিসাইল সার্টিফিকেট বসবাসের শংসাপত্র সেটি আপনাদের নামে কিন্তু তুলতে হবে, যেটি আপনি ই ডিস্ট্রিক্ট 2.0 পোর্টাল থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে, আপনাদের বাবা যদি জব করে থাকেন সেক্ষেত্রে বলা হয়েছে কিন্তু মান্থলি পে যে স্লিপ রয়েছে তার কিন্তু দরকার পড়বে। এর পাশাপাশি যাদের বাবা মা পেনশন পেয়ে থাকে পেনশনার, সেক্ষেত্রে বলা হয়েছে সার্ভিস স্ট্যাটাস ডকুমেন্টস অথবা আইটিআর ফাইল অথবা লাস্ট 3 বছরের যে ফাইল রয়েছে বিজনেসম্যানের ক্ষেত্রে এই সমস্ত কিন্তু চাওয়া হয়েছে। এরপর লাগবে কিন্তু ভোটার কার্ড এবং আধার কার্ড বাবা এবং মায়ের। এরপর কিছু কিছু এইচডি অফিসে নোটিফিকেশন চাওয়া হচ্ছে যে কোন উদ্দেশ্যে আপনি আপনার সার্টিফিকেটটিকে আপডেট করতে যাচ্ছেন, কোন চাকরিতে আপনি আপনার সার্টিফিকেটের তথ্য উল্লেখ করবেন, ওবিসির তথ্য। যেহেতু ইতিমধ্যে গ্রুপের নোটিফিকেশন বেরিয়েছে তো আপনি সেই নোটিফিকেশন দেখাতে পারেন জেরক্স বের করেন। এরপর দেখতেই পাচ্ছেন যে কিছু কিছু এইচডি অফিসে কিন্তু জমির কাগজও চাওয়া হচ্ছে। তো আপনি অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন যেখানে পুরনো জমির যে দলিল রয়েছে 1993 কিংবা 1999 ইত্যাদি, এগুলো কিন্তু চাওয়া হচ্ছে। এছাড়াও আপনি দেখতেই পাচ্ছেন 1 কপি পাসপোর্ট সাইজে আপনাদের ফটো লাগবে, ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। এরপর লাগবে আপনাদের কিন্তু সেলফ ডিক্লারেশন ফর্ম, যেটা আপনি নিকটবর্তী এইচডি অফিসে পেয়ে যাবেন। এই সমস্ত ডকুমেন্টস চাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন। তো এইচডি অফিস ভিত্তিক কিন্তু ডকুমেন্টস কিছু কিছু আলাদা রয়েছে, তবে কমন যে সমস্ত ডকুমেন্টস অ্যাপ্লিকেশন ফর্ম, পাসপোর্ট সাইজের ফটো, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এরপর আপনাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা আপনাদের যে জন্ম সার্টিফিকেট সেটিং, এরপর বিডিওর ইনকাম সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, ওবিসির জেরক্স, এগুলো কিন্তু কমন। এগুলো কিন্তু প্রতিটি এক কথা এইচডি অফিসে জমা নেওয়া হচ্ছে। চলুন এখন আমরা দেখে নিচ্ছি আমরা কীভাবে ওবিসি সার্টিফিকেটটিকে অ্যাপ্লাই করবো, অর্থাৎ রিভ্যালিডেশনের জন্য আপডেট করব। ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু সরাসরি কাস্ট সার্টিফিকেট অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। তবে প্রথমত আমরা দেখে নিচ্ছি আমাদের কাছে যদি হাতে লেখা ম্যানুয়াল সার্টিফিকেট থাকে তো আমাদের সার্টিফিকেটটি ডিজিটালে কনভার্ট হয়েছে কিনা তা চেক করার জন্য আপনি দেখতেই পাচ্ছেন এখানে ওবিসি, এখানে ক্লিক করবেন। তারপর চেক সার্টিফিকেট, এখানে আপনি ক্লিক করবেন। এরপর যে নিচের যে অপশনটির নাম, এখানে আপনি আপনার নাম ক্যাপিটালে উল্লেখ করে দেবেন সার্টিফিকেটে যা রয়েছে পুরনো সার্টিফিকেটে। এবার সার্টিফিকেটটি কবে ইস্যু করা হয়েছে সার্টিফিকেটের নিচে আপনি ডেটটি পেয়ে যাবেন, তা বসিয়ে দেবেন। তারপর সার্চে ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এই ব্যক্তির সার্টিফিকেট ম্যানুয়াল সার্টিফিকেটটি ডিজিটালি কনভার্ট হয়েছে। ভিউ সার্টিফিকেটে ক্লিক করতেই আপনি দেখতে পারবেন আপনাদের পুরনো সার্টিফিকেট যদি আপনি অলরেডি জমা করে থাকেন 1-2 বছর আগে ভিডিও অফিসে, সেই জেরক্সটি অর্থাৎ পুরনো ওবিসি সার্টিফিকেটটি। তো এখান থেকে আপনি আপনার ডিজিটাল নাম্বার ওবিসির এটিকে কপি করবেন কিংবা লিখে রাখবেন। এই ডিজিটাল নাম্বার দিয়ে আমাদের কিন্তু ওবিসি সার্টিফিকেটটিকে রিভ্যালিডেশন অর্থাৎ আপডেট করতে হবে। তো এরপর আপনি আবারও ওয়েবসাইটে চলে আসবেন। যদি আপনাদের এখানে নো ডাটা ফোন কিংবা নো রেকর্ড ফোন চলে আসেন তাহলে আপনি আপনার পুরনো হাতে লেখা সার্টিফিকেটটিকে প্রথমত ম্যানুয়াল থেকে ডিজিটালি অ্যাপ্লাই করবেন, অর্থাৎ ডিজিটাল নাম্বার পাওয়ার জন্য। এর জন্য ওয়েবসাইটের হোম পেজে আপনি দেখতেই পাচ্ছেন ব্যাকলগ সার্টিফিকেট, তার মধ্যে রয়েছে অ্যাপ্লাই ডিজিটাল সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি, এখানে আপনি ক্লিক করবেন। এরপর এখানে আপনি আপনার ম্যানুয়াল হাতে লেখা যে নাম্বারটি যেরকম রয়েছে সেরকম বসিয়ে দেবেন
এরপর কোন ডেট ইস্যু করা হয়েছে সেই ডেট অফ ইস্যু আপনি বসিয়ে দেবেন। এরপর আপনার কোন এইচডি অফিস থেকে ইস্যু করা হয়েছে সার্টিফিকেটের মধ্যে পেয়ে যাবেন, তা বসিয়ে দেবেন। কাস্ট কী রয়েছে আপনাদের, এরপর আপনার সাবকাস্ট কী রয়েছে, রিলিজিয়ন কী রয়েছে, বাকি তথ্যগুলো চলে আসবেন। যেগুলো ফাঁকা থাকবে সেগুলো আপনি ফিল আপ করে নেবেন। এখানে আপনি আপনার পুরনো ওবিসি সার্টিফিকেট আপলোড করে দেবেন। এরপর আপনি ফটো আপলোড করবেন, সাবমিটে ক্লিক করবেন। আপনার সামনে অ্যাপ্লিকেশন কপিগুলো চলে আসবে, সেগুলো প্রিন্ট করে ডকুমেন্ট সহকারে আপনার নিকটবর্তী বিডিও অফিসে জমা করে দেবেন। এরপর যখন বিডিও অফিস থেকে ভেরিফাই করে সেটিকে এইচডি অফিসে পাঠানো হবে, এইচডি অফিস থেকে অ্যাপ্রুভ হলে কিন্তু আপনি অনলাইন থেকে আপনার ডিজিটাল নাম্বার পেয়ে যাবেন, পাশাপাশি অনলাইন থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এখন আমাদের কাছে ডিজিটাল নাম্বার রয়েছে, আমরা আমাদের সার্টিফিকেট কীভাবে আপডেট করবো কিংবা রিভ্যালিডেশন করবো, এর জন্য হোম পেজে দেখতেই পাচ্ছেন ওবিসি, ওবিসিতে ক্লিক করার পর অ্যাপ্লাই ফর ওবিসি এখানে ক্লিক করবেন। তারপরে যে ডু ইউ হ্যাভ ইন ডিজিটাল কাস্ট সার্টিফিকেট, এখান থেকে এটি আপনি ইয়েস করে দেবেন। ইয়েস করার পর নিচে আপনি আপনার সার্টিফিকেট নাম্বার বসিয়ে দেবেন, কোন ডেটে ইস্যু করা হয়েছে সার্টিফিকেটটি সেই ইস্যু ডেট বসিয়ে দেবেন, সার্টিফিকেটের মধ্যেই পেয়ে যাবেন। কিংবা প্রথমে আমি আপনাদের যেভাবে চেক করে দেখিয়ে দিলাম নাম এবং ডেট অফ ইস্যু উল্লেখ করে, সেইভাবে চেক করে আপনি দেখতে পারবেন। এগুলো বসানোর পর ভেরিফাই আপনি ক্লিক করবেন। নিচে কিন্তু সমস্ত তথ্য চলে আসবে, যেগুলো ফাঁকা রয়েছে সেগুলো আপনি এখান থেকে ফিল আপ করে নেবেন। তারপরে এখানে একটি প্রশ্ন, যদি আপনাদের সার্টিফিকেটের মধ্যে বাবার নাম কিংবা আপনার নামের বানান ভুল দেখেন, সেটা কিন্তু এরকমই এখানে চলে আসবে, আপনি কিন্তু এডিট করতে পারবেন না। তবে টেনশন নেই, আপনি যদি চান যে আপনাদের কাস্ট সার্টিফিকেটের নামের বানান, বাবার নামের বানান এগুলো সংশোধন করবেন, তার জন্য আপনাদের কিন্তু ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এফিডেভিট লাগবে, সেটি সহকারে এবং একটি দরখাস্ত সহকারে এখান থেকে আপনি ফর্মে সাবমিট করবেন। অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনি একসঙ্গে জুড়িয়ে দিয়ে জমা করে দেবেন। তখন এইচডি অফিস থেকে আপনাদের নাম এবং ফাদার্স নেম যদি ভুল দেখেন সেটি সংশোধন করে দেওয়া হবে। কিন্তু আপনি এখানে কিন্তু মডিফাই করতে পারবেন না, সার্টিফিকেটে যা রয়েছে তাই কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনি আপনার ব্লক অথবা পৌরসভা কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, জিপি বা ওয়ার্ড কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। যাদের পৌরসভা এবং জিপি বা ওয়ার্ড উল্লেখ করা যাচ্ছে না কিংবা আসছে না, তারা অবশ্যই নিকটবর্তী বিডিও অফিস এবং এইচডি অফিসে গিয়ে যোগাযোগ করবেন। আপনার যা সমস্যা হচ্ছে এই বিষয়টি তাদেরকে আপনি জানিয়ে দেবেন। তারপর নিচে আপনি আপনার মোবাইল নাম্বার, এরপরে ইমেল আইডি বসিয়ে দেবেন। যদি অপশনাল রয়েছে বসলে কী হবে, সেই নাম্বারটি আপনাদের লিঙ্ক হয়ে যাবে। তারপর নিচে যে কোনো একটি ডকুমেন্টস নাম্বার, হয় ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা রেশন কার্ড আপনি বসিয়ে দেবেন। তারপর ডেট অফ বার্থ আপনার কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমানে আপনি কোথায় বসবাস করছেন, ওয়েস্ট বেঙ্গল, এর বর্তমান ঠিকানা কী রয়েছে, ডিস্ট্রিক্ট কী রয়েছে, এরপর পুলিশ স্টেশন কী রয়েছে, এরপর জেপি বা ওয়ার্ড কী রয়েছে, ভিলেজ বা টাউন কী রয়েছে, পোস্ট অফিস কী রয়েছে, পিনকোড কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর আপনার রিলিজিয়ান, ধর্ম কী রয়েছে, এরপর জেন্ডার কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর এখানে আপনার কিন্তু ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে। আপনি যে বাবার নামে ইনকাম সার্টিফিকেট তুলেছেন কিংবা আপনাদের বাবা যদি সার্ভিসম্যান হয়ে থাকেন, যে কাগজটি আপনাদের রয়েছে মান্থলি পে স্লিপ কিংবা যে আইটিআর ফাইল ইত্যাদি, সেটিকে আপনি এখানে আপলোড করে দেবেন। তারপর আপনি আপনার পাসপোর্ট সাইজের ফটো আপলোড করে দেবেন। অবশ্যই 100 কেবির মধ্যে ফটো এবং ডকুমেন্টসটি পিডিএফ ফাইলে আপলোড করবেন। যে ফটো আপনি এখানে আপলোড করবেন সেই ফটোই আপনাদের কিন্তু ওবিসি সার্টিফিকেটে চলে আসবে। তাই নতুন একটি ভালোভাবে ফটো তুলে এডিট করে আপনি আপলোড করে দেবেন 100 কেবির মধ্যে। তারপর নিচে প্যারেন্ট সার্ভিস ডিটেলস, আপনাদের বাবা যদি কোনো রকম জব করে থাকে, এখান থেকে দেখতেই পাচ্ছেন কন্ট্রাকচুয়াল নাকি কোনো রকম সরকারি কিংবা ইত্যাদি যা হয়ে থাকে সেটি উল্লেখ করে দেবেন। আর যদি না হয়ে থাকে তাহলে নিচে আপনি দেখতেই পাচ্ছেন নান, এটি আপনি উল্লেখ করে দেবেন। মায়ের ক্ষেত্রেও যদি আপনার মা কোনো রকম সার্ভিসম্যান হয়ে থাকেন, জব হোল্ডার, তো এখান থেকে সেটি সিলেক্ট করবেন যেটি হয়ে থাকে। আর যদি না হয়ে থাকে নান আপনি উল্লেখ করে দেবেন। তারপর এই যে বি নাম্বার এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং ইত্যাদি, এটি আপনি ফাঁকা রাখবেন, কোনো সমস্যা নেই। তারপর নিচে আপনি চলে আসবেন, এই যে সি নাম্বার পয়েন্টটি, এখানে আপনার বাবার ইনকাম কত রয়েছে, যে আপনি পে স্লিপ কিংবা আপনি যে ইনকাম তুলেছেন ভিডিও ইনকাম, সেখানে যেহেতু মান্থলি রয়েছে তো ইয়ারলি এনাগুলো আপনি এখানে বসিয়ে দেবেন, যা হয়ে থাকে 12 দিয়ে গুণ করে। তো যেহেতু সার্টিফিকেটে মান্থলি রয়েছে, পে স্লিপ কিংবা আইটিআর ফাইল যা রয়েছে সেই ভিত্তিতে আপনি এখানে ইনকামটি বসিয়ে দেবেন। মায়ের ইনকাম থাকলে উল্লেখ করবেন, আর যদি মায়ের ইনকাম না থাকে 0 বসিয়ে দেবেন। তারপর হচ্ছে কিন্তু সাবমিট, তো সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিট ক্লিক করতে আমাদের আবেদন কমপ্লিট। তো পরবর্তী পেজে 3টি ফর্ম চলে আসবে, অ্যাপ্লিকেশন ফর্ম, সার্ভিস ডিটেলস ফর্ম এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপ। অ্যাপ্লিকেশন ফর্মে আপনি 2টো সিগনেচার করতে হবে, দেখতেই পাচ্ছেন। এবং অ্যাপ্লিকেশন ফর্মে যদি আধার কার্ডের নাম্বারটি এরকম এলোমেলো থাকে, টেনশনের কিছু বিষয় নেই, এটা কিন্তু এরকমই চলে আসছে একটি কোড সিস্টেম। তারপর সার্ভিস ডিটেলস ফর্ম, এখানে নিচে আপনি সিগনেচার করে দেবেন। অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনি 2টো প্রিন্ট আউট করবেন, একটি জমা করবেন এই 3টি ফর্ম একসঙ্গে, আর একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনার কাছে রেখে দেবেন। এরপর আপনি কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন কোথায় জমা করবেন। আপনি অবশ্যই নিকটবর্তী এইচডি অফিসে যে সমস্ত ডকুমেন্টসের কথা বললাম সেই সমস্ত ডকুমেন্টস সহকারে জমা করে দেবেন। এরপর আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন ওয়েবসাইটে আসার পর। অ্যাপ্লিকেশন চেকে ক্লিক করে অ্যাপ্লিকেশন নাম্বার বসিয়ে দিয়ে যে আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়েছে কিনা, যদি অ্যাপ্রুভ হয়ে যায় ডাউনলোডে ক্লিক করে আপনি আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার সময় অনেকের একটু সমস্যা দেখা দিচ্ছে, ডিজিটাল সিগনেচার নট ভেরিফাই কিংবা ভ্যালিড ইত্যাদি। তো কোনো টেনশন নেই, যখন এইচডি অফিস থেকে ডিজিটাল সিগনেচার আপনার সার্টিফিকেটে অ্যাটাচ করে দেওয়া হবে তারপর আপনি ডাউনলোড করতে পারবেন। এবং অনেকে প্রশ্ন করবেন যে কতদিনের মধ্যে সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হচ্ছে। তো আমি যখন ফর্মটি একবার সাবমিট করছি আমাদের এইচডি অফিসে কিন্তু খুব দ্রুত কাজ করা হচ্ছে। যদি আপনি ইমার্জেন্সি দরকার পড়ে তো আপনি সেখানে গিয়ে রিকোয়েস্ট করবেন কোন কোন পারপাসে আপনাদের সার্টিফিকেটটি রিভ্যালিডেশন দরকার হচ্ছে, কেন দরকার হচ্ছে, কারণগুলো আপনাদেরকে জানিয়ে দেবেন। খুব তাড়াতাড়ি আপনাদের 1 থেকে 2 দিন কিংবা 3 দিনের মধ্যে
সার্টিফিকেটটিকে অ্যাপ্রুভ করে দেবে। তো আপনি নিকটবর্তী এইচডি অফিসে জমা করে দেবেন এবং সেখান থেকে জানতে পারবেন যে সার্টিফিকেট কতদিনে আপনাদের অ্যাপ্রুভ হচ্ছে। যদি ইমার্জেন্সি দরকার থাকে তো অবশ্যই আপনি এইচডি অফিসে গিয়ে যারা আধিকারিক রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করুন, অবশ্যই আপনার কাজটি, অবশ্যই আপনার সার্টিফিকেটটিকে আপডেট করে দেওয়া হবে। তো এটাই আপডেট দেওয়ার ছিল। তো আপনি এইভাবে খুব সহজে বাড়িতে বসে সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর যে সমস্ত নথি প্রথমেই বলে দিয়েছি সেই সমস্ত নথি সরকার নিকটবর্তী এইচডি অফিসে জমা করে দেবেন। অনেক ক্ষেত্রে এইচডি অফিস ভিত্তিক কিন্তু ডকুমেন্টস আলাদা আলাদা চাওয়া হয়ে থাকে, তাই অবশ্যই আপনি আপনার নিকটবর্তী এইচডি অফিসে যোগাযোগ করবেন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।